আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে নতুন আরও একটি সরকারি চাকরি সার্কুলার প্রকাশিত হয়েছে। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই সার্কুলারে আপনারা কিভাবে আবেদন করবেন, কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবং কোন পদের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কত টাকা খরচ হবে, সবকিছুই এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনি এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং এই সার্কুলারের বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন। মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আজকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটি চলে যায়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই, দেখে আসি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারের বিস্তারিত। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা দেখব এই সার্কুলারে কিভাবে আবেদন করতে হবে এবং আবেদনটি শুরু কবে শেষ কবে। এই সার্কুলারে আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আর আবেদন করার লিঙ্কটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট cpadigital.gov.bd/jobs এই লিঙ্কে আবেদনটি করতে হবে। আর আবেদনটি শুরু হবে 19 মে 2024 সকাল 10 ঘটিকায় এবং আবেদনটি শেষ হবে 25 জুন 2024 রাত 12 ঘটিকা পর্যন্ত আবেদনটি চলবে। এবং আবেদন করার পর অনলাইনে ফি জমাদানের শেষ তারিখ হচ্ছে 26 জুন 2024। এই সময়সীমার মধ্যে আপনাদেরকে আবেদন ফিটি জমা দিয়ে আবেদনটি সম্পন্ন করতে হবে। এই সার্কুলারে প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছর হলে আপনারা আবেদন করতে পারবেন। আর কোন পদে কত টাকা খরচ লাগবে আবেদন করার জন্য সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, 1 এবং 2 নং ক্রমিকের জন্য 600 টাকা, 3 নং ক্রমিকের জন্য 300 টাকা এবং 4 ও 5 নং ক্রমিকের জন্য 200 টাকা আবেদন ফি জমা দিতে হবে। অর্থাৎ এখানে মোট 5টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে। কোন পদে কতজন লোক নিবে, কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন, 1 নাম্বার মেডিকেল অফিসার, একটি লোক নিয়োগ দিবে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে MBBS ডিগ্রি সহ 1 বছরের ইন সার্ভিস প্রশিক্ষণ থাকতে হবে। আর প্যাথোলজিতে কমপক্ষে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এই পদে। 2 নাম্বার হচ্ছে সহকারী প্রকৌশলী সিভিল, এই পদেও একটি লোক নিয়োগ দিবে। আর এই পদেও শিক্ষাগত যোগ্যতা লাগবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি, এটাও বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন। 3 নাম্বার সিনিয়র স্টাফ নার্স, এই পদে 2টি লোক নিয়োগ দিবে। আর এই পদের জন্য কমপক্ষে SSC এবং HSC সহ নার্সিং কাউন্সিল হতে সাধারণ নার্সিংয়ে ধাত্রীবিদ্যায় ডিপ্লোমা লাগবে, এটাও বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন। এরপরে 4 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে ফার্মাসিস্ট, এই পদে 4টি লোক নিয়োগ দেওয়া হবে। এটা হচ্ছে 15তম গ্রেড, শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে SSC HSC প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স সনদ থাকতে হবে এই পদের জন্য ও সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 থেকে 2 বছরের অভিজ্ঞতা লাগবে। আর এই পদে চট্টগ্রাম, নওগাঁ এবং বরিশাল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। 5 নাম্বার হচ্ছে ওয়ার্ক মিস্ত্রি, এই পদে মোট 8টি লোক নিয়োগ দেওয়া হবে। আর এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে HSC পাস সহ সিভিল কনস্ট্রাকশন ট্রেডে 2 বছর মেয়াদী ট্রেড কোর্সের সনদ থাকতে হবে। আর এই পদে দেখেন, মুন্সিগঞ্জ, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, কক্সবাজার, কুমিল্লা, কুষ্টিয়া, নরসিংদী, নড়াইল, চট্টগ্রাম, চাঁদপুর, ময়মনসিংহ জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই কিন্তু এই 5 নাম্বার ওয়ার্ক মিস্ত্রি পদে আপনারা আবেদন করতে পারবেন। এই ছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে আজকে। এই সার্কুলারের বিস্তারিত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে এরকম জরুরি প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই আমাদের RT Jobs Live ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে আরও একটি তথ্য দিয়ে রাখি, আমার মাধ্যমে যারা বিভিন্ন ধরনের সরকারি চাকরি সার্কুলারে আবেদন করতে চান তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে অ্যাড হয়ে আমাকে নক দিবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমার এই ইউটিউব চ্যানেল থেকে আমরা কখনো ফলস বা ভুয়া কোনো নিয়োগ
আপলোড দেই না বা আপলোড দেওয়া হয় না। আমার এই ইউটিউব চ্যানেলে যে সমস্ত সার্কুলারের ভিডিও আপলোড দেওয়া হয় আপনারা নির্দ্বিধায় নির্ভয়ে আপনারা আবেদন করতে পারেন। আর আমার এই ইউটিউব চ্যানেল থেকে আমরা শুধুমাত্র সরকারি চাকরি সার্কুলারের আপলোড দিয়ে থাকি। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।